আপনার এখানে কয়েকটা টক শো করার পরে যেটা লাস্ট যে টক শোটা ছিল তারপরে আমার একটা বড় গ্যাপ পড়লো। এর মূল কারণটা হচ্ছে যে আমার উপরে আবার অ্যাটাক হয়েছে। এই অ্যাটাকটা হয়েছে হচ্ছে আমার বাসা জলসিঁড়ি আবাসন এলাকায়। তারা আমাকে ঘোষণা দিয়ে অ্যাটাক করেছে এবং এই ঘোষণা দিয়ে মানে শহীদ হাদির মৃত্যুর ব্যাপারে যারা জড়িত তাদের ব্যাপারে আমি যে বক্তব্যটা রাখছিলাম সেটাকে থামায় দেওয়ার চেষ্টাই করা হয়েছে। তার মূলত পিছনে জড়িত ছিল ডিবির একজন কমিশনার নাসির সাহেব। উনি সন্দেহভাজনভাবে আমার এই সন্দেহ তালিকা আছেন যেহেতু আমি যে শুটার রবিউল তার সাথে একটা সম্পৃক্ততা খুঁজে পেয়েছি এবং সেই সম্পৃক্ততার বিষয়টা যাতে আমি সামনে না নিয়ে আসি এবং ডিজিএফআই এর ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদের সাথে এই নাসির সাহেবের সংযোগ এবং তাদের মাধ্যমে যে হাদির মৃত্যুটা হতে পারে সেটার একটা সম্ভাবনার দিক আমি খুঁজে পেয়েছিলাম যেটা আমাকে বন্ধ করার জন্য তারা হুমকি তাদের ডিবি নাম করে আমার বাসায় অ্যাটাক করা এবং বাসার ইলেকট্রিক লাইন ২-৩ দিন ধরে বন্ধ রেখে রাত্রে বেলায় আমার বাসায় ভাঙচুর করার চেষ্টা চালানো হয়েছে। এ বিষয়ে আমি আমাদের যেহেতু আমি একজন রিটায়ার্ড মিলিটারি অফিসার, আমি রাওয়ার মেম্বার, সেই হিসেবে আমি রাওয়ার চেয়ারম্যানকে অনুরোধ করেছি এই বিষয়টি সেনাবাহিনীর সাথে একটা আলোচনা করে কেন সেনাবাহিনীর এলাকার মধ্যে বসে আমার বাসায় অ্যাটাক হলো এবং সেরকম অ্যাটাক যদি আমার বাসায় হয়ে থাকে তার মানে যারাই কথা বলবে সে সেনাবাহিনীর ভেতরেও যদি থাকে এবং সেনাবাহিনীর এলাকায় থাকে সেও নিরাপদ নয়। কারণ সেনাবাহিনী নিজেই যদি তাদেরকে প্রশ্রয় দেয়, ডিবির মতো লোক এসে যদি আমার বাসা ভাঙচুর করতে পারে, তাহলে সেই বিষয়গুলোকে দেখার দায়িত্ব সেনাবাহিনীরই। আমি সেনাবাহিনীর কাছে আবেদন করেছি, আমি ওয়েট করতেছি তারা কি উত্তর দেন। এখনো পর্যন্ত আমি কোনো উত্তর পাই নাই। এই ছিল হচ্ছে আমার এই গ্যাপের মূল কারণ। আমি সেনাবাহিনীকে সম্মান করি যেহেতু আমি একজন প্রাক্তন সদস্য। আমি সেনাবাহিনীকে এই সময়টুকু দিয়েছি তাদের মতামত জানার জন্য যে তারা আমার এই বাসায় যে ভাঙচুর হলো সে বিষয়ে তাদের মতামতটা কি? আমি এখনো পর্যন্ত মতামত পাইনি। আর পুলিশের ব্যাপারটা তো আসলে পুলিশ নিজেই যেখানে জড়িত থাকে তার তো পুলিশের কাছে আসলে আবেদন করে লাভ নাই। তারপরেও আমি সারাদিন ধরে জিডি করতে দেয় নাই। একটা জোরপূর্বক হোক আর যেভাবে হোক আমি শেষ পর্যন্ত একটি শুধুমাত্র অভিযোগ দায়ের করতে পেরেছি। তারা আমার জিডিটা নেন নাই। কারণ রূপগঞ্জ থানার ওসি এ বিষয়ে অস্বীকৃতি জানান। বলেন যে আপনি উপরের মহলে কথা বলেন। যেখানে যাওয়া হয় উপরের মহলে কথা বলতে হয়। উপরের মহল মানে তো আমি বুঝতেই পারতেছি তারা কম্প্রোমাইজেশন করতে বলবে। যাই হোক আমি কম্প্রোমাইজ করতে রাজি নই। আমি ভয় পেয়ে থামতে রাজি নই। আমি এই অবস্থানকে এখনো পর্যন্ত ধরে রেখেছি। আমি আপনার মাধ্যমে আবার জাতিকে সেই একই জিনিস জানাই দিলাম। আমি যে আন্দোলন করছিলাম, আমার আন্দোলনটা শুরু হয়েছিল আসলে বেসিক্যালি বিডিআর হত্যার মধ্য থেকে এবং এখনো পর্যন্ত এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে এবং আমি যতদিন বেঁচে আছি, আমাকে যদি হাদির মতো ওরা মেরে ফেলতে না পারে, তাহলে এই আন্দোলন তাদেরকে সহ্য করতে হবে। তাদেরকে আন্দোলনের মাধ্যমে আমি এই স্পষ্ট করে দিতে চাই যে সেটা হচ্ছে বিডিআর এর হত্যার বিচার হতে হবে। শহীদ হাদির হত্যার বিচার হতে হবে।